ছিল একজনের দোয়া যিনি ছিলেন বিপদগ্রস্ত এবং তার দোয়ার জবাব দেওয়া হয়েছিল অতি দ্রুত। এরপরে শাইখ দোয়ার ব্যাপারে আরও কিছু দরকারি বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন। তিনি বলেন, ভালো বৈশিষ্ট্যগুলো অর্জন করার দ্রুততম উপায় আপনার বিনম্রতা ও প্রয়োজনগুলো প্রকাশের মাধ্যমে। কোনো আলেম অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করা, যেমনটা বলা হয়েছে 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে, এই আয়াতের উপর মন্তব্য করেছেন, যদি অভাবগ্রস্ত ব্যক্তির প্রয়োজনে অন্য ব্যক্তি তাকে দান করে তাহলে সেই অভাবী ব্যক্তি আল্লাহর কাছেই নিজের প্রয়োজনের কথা জানালে তিনি কি করতে পারেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বিপুল ভাণ্ডার থেকে তাকে দান করবেন, এমনকি অন্য যে কোনো ব্যক্তির চেয়েও বেশি দান করবেন। নবীজির সুন্নাহ অনুযায়ী যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করবে সে যেন কিবলামুখী হয়, আল্লাহর কাছে মোনাজাতের সময় 2 হাত সামনে মেলে ধরে, তারপর হামদ ও নাত পেশের মাধ্যমে দোয়া করে। একথাও বলা আছে যে মোনাজাতের মাঝখানে এবং শেষেও হামদ নাত পেশ করতে হবে। এটা হলো দোয়ার বাহ্যিক রূপ, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো আল্লাহর কাছে দোয়া করার সময় অন্তরের অবস্থা, যেটা আমরা বেশিরভাগ সময় অবহেলা করি, এমনকি নবীজির অন্য সব সুন্নাহ পালন করলেও। নবীজি নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু দোয়া পড়তেন, যেমন সকালে ঘুম থেকে ওঠা, ঘুমাতে যাওয়া, পোশাক পরা, পোশাক খোলা, গোসল, ঘুমানোর সময়, আয়না দেখার, সন্ধ্যায়, সকালে, নতুন চাঁদ দেখলে, বাইরে গেলে, ঘরে ফিরলে ইত্যাদি। নবীজির দোয়াগুলো মুখস্থ করা এবং সেগুলো উচ্চারণ করাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয়, বরং আল্লাহর সাথে সম্পৃক্ত করে, সংযুক্ত করে এমন আধ্যাত্মিকতা অর্জনে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমরা যদি দোয়ার ইতিহাসের দিকে তাকাই, দেখব যে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো নবী নেই যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এমন ক্রমাগতভাবে দোয়া করে গিয়েছেন। আমরা যদি তাওরাত, গসপেল এগুলো দেখি, বাইবেল এগুলো দেখি, আমরা দেখব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করে আমরা যত বেশি দোয়া পেয়েছি, ওনার মতন তো আর অন্য কোথাও এত দোয়া নেই। তাছাড়া আমরা এটাও দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার সাথে সবসময় মিশেছে গভীর আবেগ। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একজন জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা কী তিনি চাক্ষুষ করেছেন। এ কথা শুনে আয়েশা কেঁদে ফেললেন এবং বললেন তার ব্যাপারে সব কিছুই আশ্চর্যজনক। একবার তিনি আমার রুমে ঘুমাতে এলেন, আমার ত্বক তার ত্বককে স্পর্শ করেছিল এবং তখন তিনি আমাকে বললেন, হে আবু বকরের কন্যা, আমাকে যেতে দাও, আমি আমার রবের ইবাদত করব। আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে থাকতে ভালোবাসি, কিন্তু আমি সেটাই করব যা আপনি চান। আমি তাকে যেতে দিলাম। তিনি উঠলেন এবং কোনো পানির অপচয় না করে তিনি ওযু করলেন। এরপর তিনি দাঁড়ালেন এবং তেলাওয়াতে কাঁদতে শুরু